তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি। ভালো লাগলে সাথে থাকার অনুরোধ রইল। গল্পটির নাম হিরো, লেখক শ্রী সরজিৎ ঘোষ। ধুন্ধুমার কাণ্ড একেবারে। মার খেতে খেতে খুব জোর বেঁচে গিয়েছিল ছেলেটি। মোবাইলের ক্যামেরা অন করে অপোজিট দিকে উইন্ডো সিটে বসা এক সুন্দরী মহিলার ছবি তুলছিল। শুধু ছবি নয়, এমনকি বেশ কয়েকটা ভিডিও করেছিল। আসলে ঘটনাটা আজকের সকালে কুয়াশা থাকার জন্য আপের মেদিনীপুর লোকাল বেশ লেট করেই চলছিল, প্রায় 1 ঘন্টা মতো লেট। তবে এই ট্রেন লেটের ব্যাপারে সাউথ ইস্টার্ন রেলের একটা মস্ত বড় রোগ। এ রোগ মনে হয় সেরে উঠবার নয়। বলছি বটে, কুয়াশার জন্য ট্রেন লেট করেছে এমন কত দিন আছে, কুয়াশা মুয়াশা কিছুই থাকে না, তবুও লেট থাকে। সে যাই হোক, যেটা বলছিলাম, মোটামুটি ভিড় ট্রেনেই আমি উঠলাম। সিট তো ফাঁকা নেই, তা বসবো কোথায়? অগত্যা দাঁড়াতেই হলো। ভেতরে ঢুকতে পারলাম না, গেটের একটা সাইডেই দাঁড়িয়ে আছি তখন। বাগনান স্টেশন আসতেই, কিছু লোক নেমে যেতেই ভেতরে ঢুকে গিয়ে সিট পেয়ে বসেও গেলাম। তারপর শুরু হলো ঘটনা। আমার চোখ গেল পাশের ছেলেটার দিকে। দেখি মোবাইলের ক্যামেরা অন করে পট পট করে কয়েকটা ছবি তুলে নিল অপোজিট দিকে বসা মেয়েটার। মেয়েটার বয়স হবে বড় জোর 27। মেয়েটি বিবাহিত, জানলার দিকে দেওয়ালে মাথা ঠেকিয়ে ঘুমোচ্ছিল তখন। ছবিগুলো তুলেই কাকে যেন হোয়াটসঅ্যাপে সে সেন্ড করে দিল ছেলেটা। কিছুক্ষণ পর শুরু হলো ভিডিও করা। বেশ কয়েকটি ভিডিও করে সেগুলো হোয়াটসঅ্যাপে সেন্ড করলো। মনে মনে আমি তখন ভাবছি, এত সাহস হয় কী করে? দেখে তো মনে হয় ভদ্রসভ্য ছেলে। ছেলেটার বয়স ওই 30-এর মধ্যে। গলায় দেখলাম সোনার চেন, হাতে 2 আঙুলে 2টো আংটি। আমি দেখছি আর ভাবছি তখন, ছবি তোলার পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। ইতিমধ্যে গেটের কাছে, মানে ছেলেটির পিছন দিকে দাঁড়িয়ে থাকা অন্য একটা ছেলে খপ করে মোবাইলটা হাত থেকে কেড়ে নিয়ে ভেতরে ঢুকে এসে সামনে দাঁড়িয়ে বলল, কি ভেবেছো তুমি? ভেবেছো কেউ দেখতে পাচ্ছে না? বেরিয়ে এসো, তারপর তোমার ব্যবস্থা করছি। চিৎকার চেঁচামেচি মেচিতে ঘুম ভাঙল মেয়েটার। মেয়েটা হকচকিয়ে গেছে তখন। যে ছেলেটা মোবাইলে ছবি তুলছিল সে তখন উঠে দাঁড়িয়ে বলতে শুরু করলো, আগে মোবাইলটা হাতে দাও, তারপর তোর সাথে কথা বলবো। মোবাইল দাও মানে? মার খাবে, তারপর তো তোমাকে মোবাইল দেবো। মেয়েটা উঠে দাঁড়িয়ে মারমুখী ছেলেটার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ভাই? কি করেছো? ওকেই জিজ্ঞেস করুন কি করেছো। এইসব ফালতু ছেলেদের জন্য সমাজটা নোংরা হচ্ছে। মেয়েটা তখন এই ছেলেটার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? ওই বলুক না কি হয়েছে। এই তুমি আমার হাত থেকে মোবাইলটা নিলে কেন? আগে উত্তর দাও। কে এত সাহস দিয়েছে? সাহস দিয়েছে মানে? তুমি ওনার ছবি তুললে কেন? তারপর মেয়েটার দিকে তাকিয়ে বলল, আরে আপনার ছবি তুলে হোয়াটসঅ্যাপে কাকে পাঠিয়েছে? এমনকি ভিডিও করেছে। ফোন চেক করো, সব দেখতে পাবে। আমি ছবি তুলছি, ভিডিও করেছি, তাতে তোমার কি? তুমি কেন বলতে এসেছো হে? এখানে তো এত লোক আছে, কারুর তো অসুবিধে হলো না। তোমার কি সমস্যা হলো শুনি? মনে হচ্ছে তোমার যেন নিজের লোক। নিজের লোকই তো, আমার দিদি হয়। বলো এবার কি বলবে? ওরে আমার শালাবাবু, 5 বছর প্রেম করেছি, 3 মাস বিয়ে হয়েছে, আমি শুনিনি আমার বউয়ের কোনো ভাই আছে বলে। তারপর মেয়েটার দিকে তাকিয়ে বলল, নমনীতা, এটা তোমার কোন ভাই? আমার বউয়ের ছবি আমি তুলছি, সে ছবি আমার বউকেই হোয়াটসঅ্যাপে দিচ্ছি, তা এ কোন চাঁদ বদন যে আমাকে চার্জ করছে? পুরো নাটকীয় সিন। কঠিন বড় মুহূর্তেই গলে যেমন জল হয়ে যায়, ঠিক তেমনি ছেলেটিও কাঁচুমাচু হয়ে গলার স্বর নিচু করে বলল, ও হো হো, সরি সরি, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছি অপরিচিত কেউ ছবি তুলছে। কিছু মনে করবে না, আমি এক্সট্রিমলি সরি, খুব ভুল করে ফেলেছি, বলেই মোবাইলটা হাতে ধরিয়ে দিল। ছেলেটার চোখে মুখে তখন অপ্রস্তুতের ছায়া। মনে মনে ভাবছি, এই রে, এত যাচ্ছে তাই কাণ্ড। এদিকে মোবাইলটা হাতে পেয়ে ছেলেটা হাসতে লাগলো বইয়ের দিকে তাকিয়ে। মেয়েটাও হেসে বলল, তুমি আমার ছবি তুলছো, সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছো? তোমার এই উৎকুটুলেপনা কাজ ছাড়া আর কোনো কি কাজ নেই? তোমার দোষেই তো হলো। ছেলেটা তখন ওখানেই দাঁড়িয়েছিল। মেয়েটার কথা শুনে ছেলেটা বলল, দিদি, আমারই দোষ, তুমি কিছু মনে করো না। আসলে অনেকেই এমনটা করে তো, আমি বুঝতে পারিনি। কয়েক মাস আগে এমনটা করতেও দেখেছি একজনকে, তখনও প্রতিবাদ করেছিলাম, তাই এবারেও। ছেলেটার কথা শেষ করতে না দিয়ে আশেপাশের 2-1 জন তো টিপ্পনি করতে ছাড়লেন না।
একজন বলেই ফেলল, সব জায়গাতে দাদাগিরি চলে না রে, আগে ভালো করে মানুষকে চিনতে হয়। হিরো সাজতে গিয়ে তো জিরো। ছেলেটার মুখে তখন ভাষা নেই, ভীষণ লজ্জা পেয়ে মুখটা লাল হয়ে উঠল। মেয়েটা সহযাত্রীর কথার প্রত্যুত্তরে ছেলেটার মুখের দিকে তাকিয়ে বলে উঠল, ও হিরো সাজতে যায়নি, আসলেই ও হিরোই। তাছাড়া এমনটা তো আকচারি ঘটছে, ও যেটা করেছে খুব ভুল তো কিছু করেনি। না ভাই, তুমি খারাপ ভেবো না, আর যদি এটা অন্য কেউ ছবি তুলতো, এটা ভেবে তো আমি আশঙ্কিত। তোমাদের মতো ভাই দাদারা পাশে থাকে বলেই আমরা নির্ভয়ে চলাফেরা করার সাহস পাই। তুমি যখন আমাকে দিদি রেখেছো, তোমাকেও ভাই বলে মানলাম আজ থেকে। তুমি আমার ভাই, তোমার নাম্বারটা আমাকে দিয়ে রাখো, তোমার সাথে যোগাযোগ থাকবে। এমন কথায় ছেলেটার চোখে মুখে তখন অন্য এক এক্সপ্রেশন। কত সহজেই পরিস্থিতিটা বদলে গেল। মেয়েটার এমন সুন্দর কথায় আমিও অভিভূত। ঈশ্বর মেয়েদের মধ্যে আপন করার ক্ষমতা দিয়েই হয়তো পাঠান। কি সুন্দরভাবে আপন করে নিল ছেলেটাকে। ভালো কাজ করলে তার মূল্যায়ন ভালো তো হবেই, তাই না?